Hello student, I hope everyone is very good and very happy and focus in your goal. আজকে আবার আমরা চলে এসেছি WBP প্রিভিয়াস ইয়ার ইংলিশ কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস নিয়ে 10 ইয়ারের। আজকে আমরা পার্ট 3 স্টার্ট করব। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। লেটস স্টার্ট। ফার্স্টেই বলেছে ওয়ান ওয়ার্ড, হু হেটস ম্যানকাইন্ড, মানে যে মানবজাতিকে ঘেন্না করে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট, মিসান্থ্রপিস্ট, ক্যানিবাল আর টেরোরিস্ট। টেরোরিস্ট মানে আমরা সবাই জানি। ক্যানিবাল মানে বলতে বা ক্যানাইবাল মানে যারা মাংসাশী হয় তাকেই বলা হয় ক্যানাইবেল। মিসান্থ্রপি, ফিলান্থ্রপি। ফিল মানে যে ভালোবাসে আর মিস মানে যে ঘেন্না করে। তাহলে কোনো ওয়ার্ডের প্রিফিক্স বলতে সামনের ওয়ার্ডটাকে বোঝায় আর সাফিক্স বলতে পেছনের মানে লাস্টের ওয়ার্ডটাকে বোঝায়। তাহলে যে সমস্ত ওয়ার্ডের প্রিফিক্সে মিস ওয়ার্ডটা থাকবে সেটা সবসময় ঘেন্না করাকে বোঝায়। আর অ্যানথ্রপি মানে আমি আগেও বলেছি, অ্যানথ্রপি মানে হচ্ছে ম্যানকাইন্ডকে বোঝায়। আর ফিল মানে ভালোবাসা, যে ভালোবাসে ফিল। অ্যানথ্রপি মানে হিউম্যান বিং বা ম্যানকাইন্ড। তাহলে হু হেটস মিস, হেটস সিম্পল, হেট থাকলে মিস হবেই। আর অ্যানথ্রপি মানে ম্যানকাইন্ড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 2 নাম্বার মিসান্থ্রপি। দেন নেক্সট কোশ্চেন, he chose the path of religion of his own accord. এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে বলেছে, আন্ডারলাইন ওয়ার্ডগুলোর মানে খুঁজতে বলেছে। আচ্ছা, হিজ ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছায়। ফোর্সিবল মানে আমরা জানি জোর জবরদস্তি, মানে বাই ফোর্স। এর কিছু সিনোনিম দেখে নেই। এমফ্যাটিক্যালি, ই এম পি এইচ এ টি আই সি এ ডাবল এল ওয়াই, এমফ্যাটিক্যালি। তাহলে ফোর্সিবল মানে বাই ফোর্স বা এমফ্যাটিক্যালি। হ্যাঁ, বাই ফোর্স। বাই ফোর্স বা এমফ্যাটিক্যালি। আর হেল্পলেসলি মানে অসহায়। হাফ হার্টেডলি মানে উইদাউট এনথুসিয়াজম। আর আমাদের অ্যান্সার হচ্ছে উইলিংলি মানে স্বইচ্ছায় বা স্বেচ্ছায়। তাহলে হিজ ওন অ্যাকর্ড বলতে স্বেচ্ছায়। তাহলে হি চুজ হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ান অফ হিজ ওন অ্যাকর্ড বলতে উইলিংলি। আমাদের সঠিক অ্যান্সার 4 নাম্বার। দেন নেক্সট কোশ্চিন, এটাও ইডিয়াম বলেছে, দ্য প্রাইস আর গোয়িং আপ বাই ল্যাপস অ্যান্ড বাউন্স। আচ্ছা, ল্যাপস অ্যান্ড বাউন্স যারা আমরা ক্রিকেট দেখি তারা এই ওয়ার্ডটার সাথে পরিচিত। ল্যাপস অ্যান্ড বাউন্স কখন হয়? যখন বল দ্রুত আসে তখন কমেন্টেটররা বলে ল্যাপস অ্যান্ড বাউন্স, মানে র্যাপিডলি। ল্যাপস অ্যান্ড বাউন্স বলতে র্যাপিডলি। 3rd নাম্বার আমাদের তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, র্যাপিডলি। ল্যাপস অ্যান্ড বাউন্স এটা পরীক্ষাতে দেখতে পাওয়া যায় ভীষণভাবে। এই ইডিয়ামটা সবাই মনে রাখবে। আর যারা ক্রিকেট দেখো তারা তো সবাই মোটামুটি এই ওয়ার্ডটার সাথে ভীষণই পরিচিত। ল্যাপস অ্যান্ড বাউন্স মানে কি হলো? র্যাপিডলি। দেন নেক্সট ওয়ার্ড, নিয়ারেস্ট ওয়ার্ড বলতে সিনোনিম ইনএডিবল। আচ্ছা, এডিবল মানে যেটা খাওয়া যায় বা খাদ্যোপযোগী, খাদ্যোপযুক্ত, মানে যেটা খাওয়া যাবে সেটা হচ্ছে এডিবল। আর ইনএডিবল বলতে যেটা খাওয়া যাবে না। তাহলে আমরা দেখে নিই কি কি অপশানে আছে। পলিউটেড মানে দূষিত। ভিটিয়েটেড মানে বিকৃত হওয়া, করাপ্টেড হওয়া বা টেইন্টেড। আমি লিখে দিচ্ছি, লিখে নিবে সবাই যারা যারা মোটামুটি লেখো। CORRU
করাপ্টেড, আর বললাম টেন্ট, টি এ আই এন ই ডি, টেন্ট। তাহলে ভিটিয়েটেড মানে বিকৃত হওয়া, ভিটিয়েটেড মানে বিকৃত হওয়া, করাপ্ট হয়ে যাওয়া। আর টেন্ট, আর ইটেবল মানে, ইটেবল হচ্ছে এডিবলের অ্যান্টোনেম, মানে যেটা খাদ্য উপযুক্ত, মানে যেটা খাওয়া যাবে, ইটেবল। তাহলে এডিবলের, ইনএডিবলের হচ্ছে অ্যান্টোনেম হয়ে যাবে ইটেবল। আর এর অ্যান্সার হবে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। মানে হিউম্যান কনজাম্পশন বলতে মানুষ যেটাকে গ্রহণ করতে পারে তার জন্য আনফিট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 2 নাম্বার। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে 2 নাম্বার। এক সেকেন্ডে ক্লিয়ার করে দিই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে বি, আনফিট টু হিউম্যান কনজাম্পশন। দেন নেক্সট কোশ্চিন, 5 নাম্বার। অপোজিট অ্যান্টোনিম বলেছে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড। দেখতেই পাচ্ছি আমরা অ্যাকসেপ্টেড এর অপোজিট হবে রিজেক্টেড। এছাড়া আছে কনসিডার্ড, নোটেড আর ফলোড। কনসিডার্ড মানে, কনসিডার্ড মানে বিবেচিত, বিবেচিত যেটাকে বলা হয়, মানে ক্যালকুলেটেড। সিনোনিমগুলো আমরা লিখে দিচ্ছি, এটা ভীষণই ইম্পর্টেন্ট। ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড আর ডেলিবারেটেড, ডি ডেলি বিইআরএ টি ইডি। তাহলে একসেপ্টেড, সরি কনসিডার্ড, কনসিডার্ড মানে বিবেচিত হওয়া, সেটা হচ্ছে ক্যালকুলেটেড হবে বা ডেলিবারেটেড হবে। নোটেড মানে বিশিষ্ট বা সিনোনিম হবে হচ্ছে প্রমিনেন্ট, পি আর ও এম আই, প্রমিনেন্ট, এনইএনটি। প্রমিনেন্ট আর মার্কড, প্রমিনেন্ট আর মার্কড। তাহলে নোটেড মানে বিশিষ্ট, প্রমিনেন্ট আর মার্কড। আর ফলোড মানে তো আমরা জানি যে অনুসৃত হওয়া, মানে কাউকে ফলো করা, সাকসিড যেটাকে বলা হয়। এসইউ, এই স্পেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট। সিস ই মানে ডাবল সি, ডাবল ই, তারপরে ডিইডি। এখানে ডাবল সি ডাবল ই, এটা সাকসিড, এই বানানটাকে, এটা স্পেলিং এর জন্য ভীষণই ফেমাস। আর পারসুইট, এস ইউ ইডি, পি ইউ আর এস ইউ ই ডি, পারসুইট। তাহলে ফলোড, সাকসিড, যেখানে এস ইউ ডাবল সি ডাবল ই ডিইডি, আর পারসুইট। তাহলে আমাদের accepted এর অপোজিট ওয়ার্ড কি হলো? রিজেক্টেড। আর কনসিডার্ড এর সিনোনিম ক্যালকুলেটেড, ডেলিবারেটেড। নোটেড হচ্ছে প্রমিনেন্ট হবে, মার্কড হবে, আর ফলোড হবে সাকসিড আর পারসুয়েট। সাকসিডে ডাবল ই থাকে আর ডাবল সি থাকে, আর পারসুয়েডে এস ইউ ইডি হয়। দেন নেক্সট কোশ্চেন, ফিলার্স। শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচড কোল্ড। মানে সে খুব ভীষণই, এমন কিছু একটা হবে যার জন্য তার খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে। ক্যাচ কোল্ড বলতে তাড়াতাড়ি, মানে ঠান্ডা ধরে না কিন্তু। ক্যাচ কোল্ড বলতে, ক্যাচ মানে আমরা তো ধরা বোঝাই, ঠান্ডা ধরে না, ঠান্ডা লাগে এখানে হবে। ইজিলি ক্যাচড, ক্যাচ কোল্ড বলতে মানে তাড়াতাড়ি ঠান্ডা লাগে। তাহলে কার তাড়াতাড়ি ঠান্ডা লাগবে? যে খুব ভীষণই সেন্সিটিভ হবে, সেন্সিবল না, এখানে সেন্সিটিভ হবে। সো তাহলে শি ইজ সো সেন্সিটিভ দ্যাট শি ইজিলি ক্যাচড কোল্ড, ক্যাচেস কোল্ড। দেন নেক্সট কোশ্চিন, আবার ফিলার্স।
কি বলেছে, এ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস। তাহলে এখানে দুটো ড্যাশ আছে। আমরা দুটো ড্যাশ থেকে অনেকেই ভয় পাই, কিন্তু দুটো ড্যাশকে ফিল করাটাই বেশি ইজি। প্রথমে বলেছে পুলিশ টিম ফর্মড, অপশান দেখে নিই, ফর্মড ফলোয়িং কনস্টিটিউটেড, ইনভেস্টিগেট, কমিটেড, স্টাডি, লোকেটেড আর অ্যাডজাজ। আচ্ছা, এখানে অপশানগুলোকে দেখে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পুলিশম্যান বলেছে, পুলিশম্যান না ফলো করবে, না স্টাডি করবে, না অ্যাডজাজ করবে। পুলিশম্যান কি করবে, ইনভেস্টিগেট করবে। তাহলে অপশানগুলোকে দিকে তাকিয়ে আমরা বলে দিতে পারবো যে কোনটা হবে, আমাদের মিনিংয়েও বোঝার অতটা দরকার পড়বে না, তাই কি না? তাহলে এর সঠিক অ্যান্সার হবে বি নাম্বার, দ্য পুলিশম্যান ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস। দেন নেক্সট কোশ্চেন, প্রিফিক্স বলেছে। প্রিফিক্স মানে highest degree of prefix which match with the word strong. strong এর শেষে আমাদেরকে হাইয়েস্ট ডিগ্রিটা বসাতে হবে। স্ট্রং এর শেষে আমাদের হাইয়েস্ট ডিগ্রিটা বসাতে হবে। প্রিফিক্স মানে পরে বসা। আই থিঙ্ক আমি একটু গন্ডগোল করেছি। ফার্স্টের যেই ওয়ার্ডটা ছিল সেটাতে, এক সেকেন্ড আমি একটু দেখে নিচ্ছি। কোথাও একটা আমি সাফিক্স আর প্রিফিক্সকে আমি উল্টো বলেছি। যত সম্ভব কোনটাতে ছিল, আচ্ছা যাই হোক, মানে আমার মনে পড়ছে আজকের কোনো একটা কোশ্চেনে আমি সাফিক্স আর প্রিফিক্সকে গন্ডগোল করেছি। কোনটাতে ছিল সেটা, যাই হোক, মানে তোমরা মনে রাখবে যে প্রিফিক্স মানে যেটা পরে বসে, প্রি। প্রি মানে অ্যাকচুয়ালি যেটা পরে করা হয়, তাই না? আমরা পোস্ট রিচার্জ করি আর প্রি রিচার্জ করি যত সম্ভব ফোনে। তাহলে প্রি রিচার্জ মানে পরে করা, প্রিফিক্স বলতে পরে বসবে, সাফিক্স মানে, সাফিক্স আর প্রিফিক্স তো একই জিনিস। যাই হোক, এখানে বলেছে হাইয়েস্ট ডিগ্রি বসাতে হবে কার, স্ট্রং এর, এর প্রিফিক্সে বসাতে হবে। তাহলে হাইয়েস্ট ডিগ্রি বলেছে, তাহলে আমাদের ডিগ্রি কয় প্রকার হচ্ছে, ডিগ্রি কয় প্রকার আমরা আগের দিনও দেখলাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, তাই কি না? তাহলে ডিগ্রি কয় প্রকার হচ্ছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে হাইয়েস্ট ডিগ্রি মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কে আমরা কিভাবে ইউজ করি, কোনো একটা সেন্টেন্সের মধ্যে সেটা হলো দুই বা ততোধিক ওয়ার্ডের সাথে, মানে দুই বা ততোধিক জিনিসের সাথে আমরা সেটাকে হলো কম্পেয়ার করব, আর সেন্টেন্সের মধ্যে দা থাকতে হবে আর লাস্টে ইএসটি থাকতে হবে। আর কম্পারেটিভে কি হয়, দুটো জিনিসের মধ্যে সেটা কম্পেয়ারটা হবে, সেখানে দ্যান বসবে আর ওয়ার্ডের শেষে ইআর বসবে। আর পজিটিভ ডিগ্রিতে কি হয়, পজিটিভ ডিগ্রিতে এস, তারপরে ওয়ার্ড, তারপরে আবার এস। তাহলে পজিটিভ ডিগ্রিতে এস বসবে, কম্পারেটিভে বসবে দেন আর আর, আর সুপারলেটিভে বসবে দা আর ইএসটি। আমাদের হাইয়েস্ট যেটা বোঝায়, মানে অনেকগুলোর সাথে যখন আমরা কম্পেয়ার করব দুই বা ততোধিকের সাথে, তখন সেটা আমরা সুপারলেটিভ ইউজ করব। মানে হাইয়েস্ট ডিগ্রি বলেছে, তাহলে যেখানে লাস্টে ইএসটি, ইয়ার আছে হবে না, ফুল বলেছে এটা তো হবেই না, তারপরে স্ট্রেনদেন বলেছে এটা তো হবে না, স্ট্রংগেস্ট, হাইয়েস্ট ডিগ্রি বলেছে স্ট্রংগেস্ট। দেন নেক্সট কোশ্চেন, one word substitute, choose the one word substitution from the following option, a decision on which one cannot go back, মানে যেই ডিসিশনটা নেওয়ার পরে সেটাকে আর ফেরত দেওয়া যায় না। আমরা এগুলোর মানে দেখে নিই অপশানের, ইনকরিজেবল, ইরিপ্লেসেবল, ইরেভোকেবল আর ইনফেলিয়েবল।
ইনফেলিয়েবল। ইনফেলিয়েবল মানে অব্যর্থ বা অচূক যেটাকে বলা হয়, মানে সেটা অলওয়েজ কারেক্ট হবে। ফেল, ফেল কথাটার সাথে আমরা ইনফেলিয়েবল কথাটাকে ম্যাচ করতে পারবো। ফেল, যে ফেল হবে না, ইনফেলিয়েবল, যে ফেল কখনো হবে না, মানে যে অলওয়েজ রাইট থাকে। ইরিভোকেবল, আচ্ছা রিভোকেবল মানে কি? রিভোকেবল মানে বারণ করে দেওয়া, রিভোকেবল মানে বারণ করে দেওয়া। আর ইরিভোকেবল মানে যেটা বারণ করা যাবে না বা যেটাকে বাতিল করা যাবে না। রিপ্লেসেবল বলতে যেটা রিপ্লেস করা, আর ইরিপ্লেসেবল বলতে যেটাকে আমরা বাতিল সরি রিপ্লেস করতে পারবো না। আর একটা জিনিস, এই সমস্ত ওয়ার্ডের সবগুলো ওয়ার্ডের শেষে এবিএলই আছে। এবিএলই থাকা মানে, আমি আগের দিন বলেছিলাম, আগের ভিডিওতে আমার বলা আছে যে এবিএলই যখন কোনো একটা ওয়ার্ডের সাফিক্সে বসে তখন সেটাকে দিয়ে আমরা কি বোঝাই? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে এবিএলই যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে আমরা ইউজ করি সেটাকে দিয়ে আমরা অ্যাডজেক্টিভ বোঝাই। আচ্ছা, ইনকরিজেবল। ইনকরিজেবল মানে যেটা অসংশোধনীয়, যেটা অসংশোধনীয়। আর তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, মানে যেই ডিসিশনটা নিয়ে সেটাকে আর চেঞ্জ করা যাবে না সেটা হবে ইরিভোকেবল, মানে যেটা বাতিল করা যায় না, যে ডিসিশনটা নেওয়ার পরে সেটাকে আর ফেরত দেওয়া যাবে না, সেটাই হচ্ছে ইরিভোকেবল। দেন নেক্সট কোশ্চেন, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু হেল্প অ্যানাদার টু কমিট ক্রাইম ইজ কল্ড, মানে সহ অপরাধী, কমিট আ ক্রাইম, হেল্প, হু হেল্প অ্যানাদার টু কমিট আ ক্রাইম মানে যে ক্রাইম করতে সাহায্য করে। কলিগ মানে কোনো একটা, যে কোনো সার্ভিস বা জব করে তার সাথে যারা থাকে তাদেরকে আমরা কলিগ বলি। আচ্ছা, কলিগ এই বানানটাকে দেখে নিবে সবাই, এটা স্পেলিং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। COLLE AGUE, হ্যাঁ, এই যে এ, কলেজ বানান কি হয়? COLLEGE হয়ে যায়, আর কলিগে হয় COLLEAGUE, AGUE, এর পরে হবে জি, তারপরে ইউ, তারপরে ই হবে, কলিগে। এটা স্পেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকমপ্লিস মানে সহ অপরাধী, আমাদের অ্যান্সার অ্যাকমপ্লিস। অ্যাসিস্ট্যান্ট তো আমরা জানি, আর গ্যাংস্টার মানেও আমরা সবাই জানি। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? বি নাম্বার, অ্যাকমপ্লিস। আর কলিগ বানানটাকে আমরা ভালো করে দেখে নিব। তাহলে এই পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট আ ক্রাইম ইজ কল্ড অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস, ACCOM PLICE, ACC হবে, হ্যাঁ, ডাবল সি হবে এখানটাতে। দেখে নিবে একটু বানানটা। আর কলিগ বানানটা ভীষণই ইম্পর্টেন্ট, এটাকে সবাই একদম মানে চোখ বন্ধ করলেই যাতে কলিগ বানানটা আমরা দেখতে পাই, এইভাবে মনে রাখতে হবে। দেন নেক্সট কোশ্চিন, সিনোনিম বলেছে, নিয়ারেস্ট ওয়ার্ড। ইনসার্জেন্সি, ইনসার্জেন্সি মানে রেবেলিয়ন। হস্টিলিটি, হস্টিলিটি অ্যাটাক আর এনিমিটি। হস্টিলিটি আর এনিমিটি এই দুটো ওয়ার্ড সিনোনিম, হ্যাঁ। হস্টিলিটি এনিমিটি মানে শত্রুতাকে বোঝায়, আর অ্যাটাক তো আমরা জানি আক্রমণ করা। আর আমাদের ইনসার্জেন্সির অ্যান্সার হবে রেবেলিয়ন। ইনসার্জেন্সির অ্যান্সার হবে রেবেলিয়ন। দেন নেক্সট কোশ্চেন, ভয়েস চেঞ্জ বলেছে। হু ইজ ক্রিয়েটিং দিস মেস, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। আচ্ছা, এখানটাতে শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, তারপরে বলেছে ইজ ক্রিয়েটিং মানে ভার্ব আছে, তারপরে ING আছে, তারপরে মেস আছে। তাহলে WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত সেন্টেন্স স্টার্ট হবে তার আমরা যখন ভয়েস করব তখন তার ইনডিরেক্ট স্পিচেও কিন্তু WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে। সবগুলোতে সেম সেমই থাকে, যেরকম হোয়াট থাকলে হোয়াট হয়, হুম থাকলে হুম হয়, হুম তারপরে হোয়ার থাকলে হোয়ার হয়, কিন্তু হুয়ের বেলাতেই কেবলমাত্র বাই হুম হয়ে যায়। তাহলে হুয়ের বেলাতে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন সেখানে
সরি, যখন প্যাসিভ ভয়েস করব, সরি, সরি, এক্সট্রিমলি সরি, আমি ন্যারেশনের সাথে গুলিয়ে ফেলেছিলাম। যখন আমরা প্যাসিভে এটাকে কনভার্ট করব অ্যাক্টিভ থেকে, তখন সেটা বাই হুম হয়ে যাবে। তাহলে ২ নাম্বারটা ক্যান্সেল। এখানে তো হু দিয়ে স্টার্ট আছে। বাই হুম, বাই হুম, বাই হুম। এখানে বলেছে ইজ ক্রিয়েটিং। রুলস কি? সাবজেক্ট যদি কন্টিনিউয়াস টেন্স হয় তখন সাবজেক্ট, ভার্ব, বিং, মানে এখানে হেল্পিং ভার্ব হবে, মানে am is আর was were এর মধ্যে হবে। এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, তাহলে এখানে am is আর এর মধ্যে একটা হবে, তারপরে বিং, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, দেন অবজেক্ট। তাহলে কি হলো? সাবজেক্ট, হেল্পিং মানে am is আর, দেন বিং, দেন ভার্বের সেকেন্ড ফর্ম, দেন অবজেক্ট। তাহলে আমরা দেখে নেই। ইজ বিং আছে, ক্রিয়েটেড। আচ্ছা, বাই হুম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। তারপরে ৩ নাম্বার দেখে নেই, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, বাই হুম হ্যাজ দিস মেস বিন ক্রিয়েটেড। তাহলে এখানে হ্যাজ আছে, ক্রস। এবার ১ আর ৩ এর মধ্যে কোনটা হবে, তাই না? এখানে তো আমাদের কোশ্চেন মার্ক আছে, মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? বাই হুম এর পরে অলওয়েজ ভার্ব বসবে আগে, মানে হেল্পিং ভার্বটা আগে বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে হবে বিং, তারপরে হবে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে তো আছে বাই হুমের পরে, তার কারণ দেখো, বাই হুমটা এখানে সাবজেক্ট, দেন এখানে ভার্ব বসবে, তারপরে এখানে দ্য মেস বসবে, তাই কি না? কিন্তু এখানে দুটো সাবজেক্টকে আমরা পরপর বসিয়ে দিয়েছি। দুটো সাবজেক্ট কখনো পরপর বসে না, কোনো সেন্টেন্সে এটা বসবে না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ৩ নাম্বারটা, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ৩ নাম্বারটা। দেন নেক্সট কোশ্চিন, দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার। তাহলে ফিলার্স উইথ, অ্যাংশিয়াস উইথ হয় না, অ্যাংশিয়াস ফর হয় না, অ্যাংশিয়াস অ্যাট হয় না, অ্যাংশিয়াস অ্যাবাউট। মানে বাবা ভয় পেয়েছিল কিসের জন্য? মেয়ের সেফটির জন্য। তাহলে অ্যাবাউট, যখন কোনো একটা বিষয়কে নিয়ে আমরা ভাববো বা বলবো, তখন সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ইউজ করব। দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার। অ্যাবাউট হবে, অ্যাংশিয়াসের সাথে অ্যাবাউট হয়। দেন নেক্সট কোশ্চিন, লাস্টের আগের কোশ্চিন এটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্য ওয়ান হু নোজ এভরিথিং, মানে যে সবকিছু জানে, যে সবকিছু জানে। নলেজেবল, অমনিসিয়েন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে যে বুদ্ধিমান হয়, ক্লেভার মানে যে চালাক হয়। নলেজেবল বলতে, নলেজেবল আর ইন্টেলিজেন্ট এই দুটো কিন্তু সিমিলার ওয়ার্ড। এই দুটো সিমিলার ওয়ার্ড, নলেজেবল আর ইন্টেলিজেন্ট। নলেজেবল বলতে যার অনেক জ্ঞান আছে, আর ইন্টেলিজেন্ট বলতেও যে জ্ঞানের অধিকারী তাকেই বলা হয় ইন্টেলিজেন্ট। আর ক্লেভার বলতে চালাক, আর এর অ্যান্সার হবে অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট। আচ্ছা, যারা সায়েন্সের স্টুডেন্ট, আমি আবার বলে দিচ্ছি কথাগুলো, যারা প্রথম থেকে আমার সাথে যুক্ত আছো, তারা ভোকাবুলারি সিরিজের মধ্যে আমরা এই ওয়ার্ডগুলোকে করেছিলাম, অমনিসিয়েন্ট, অমনিপটেন্ট, অমনিপ্রেজেন্ট, এই ওয়ার্ডগুলোকে আমাদের করা আছে। তো অমনিসিয়েন্ট এই কথাটাকে আমরা কি করে মনে করে রেখেছিলাম, যে যারা আমরা অনেকেই ভাবি যারা সায়েন্সের স্টুডেন্ট হয় ওরা সব কিছু জানে, সব কিছু মানে বিজ্ঞ বিজ্ঞ টাইপের হয় যারা সায়েন্সের স্টুডেন্ট হয়। তাহলে জাস্ট আমি মজা করছি, কেউ পার্সোনালি নেবে না জিনিসটাকে, আমি জাস্ট মজা করছি এবং মনে রাখার জন্য আমি জাস্ট একটু ট্রিক্স বলছি। তাহলে যে সবকিছু জানে তারা কি হয়? সায়েন্সের স্টুডেন্ট হয়। যারা সবকিছু জানে তারা সায়েন্সের স্টুডেন্ট হয়। অমনি
সিয়েন্ট। আর এই অমনি এই ওয়ার্ডটা মানে সবকিছু, আল্টিমেট। এই অমনি ওয়ার্ডটা দিয়ে আমরা আল্টিমেটকে বোঝাই। আর অমনিসিয়েন্ট মানে যে সবকিছু জানে। সায়েন্সের স্টুডেন্টরা যেরকম আমরা ভাবি যে বিজ্ঞ হবে, সবকিছু জানবে, সেরকম এই যে SCIENT, সায়েন্সে কি হয় SCIENCE হয়ে যায়, তাই না? এখানে অমনিসিয়েন্ট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 2 নাম্বারটা অমনিসিয়েন্ট। লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। ভয়েস চেঞ্জ আবার দিয়েছে। ভয়েস, এ তো ন্যারেশন। যাই হোক, ভয়েস হবে না, এটা ন্যারেশন হবে, টাইপিং মিস্টেক। ভয়েস হবে না, এটা ন্যারেশন হবে। হি আস্কড মি, ডু ইউ লাইক মিউজিক? ফার্স্ট কথা, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব কোনো, আর সামনে কোনো WH ওয়ার্ড থাকবে না, তখন আমরা ইফ বা হোয়াট এভার, ইফ বা ওয়েদার, এই দুটো ওয়ার্ডকে ইউজ করতে পারি। WHETHER, ইফ বা ওয়েদার। তাছাড়া এমনি নর্মাল টাইমে আমরা কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি বসাই, দ্যাট বসাই। আর WH ওয়ার্ড থাকলে আমরা WH ওয়ার্ডকেই বসাবো, যেই WH ওয়ার্ডটাই থাকবে সেটাকেই আমরা বসাবো। আর তাছাড়া যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আমরা ইফ বা ওয়েদারকে বসাবো। এখানে কি বলেছে? আর সেইড থাকলে পরে, সেইড টু থাকলে পরে আস্কড হবে, আর সেজ টু থাকলে পরে আস্ক হবে শুধু, ইডিটা হবে না, আস্ক হবে। এটা হচ্ছে রুলস। তাহলে কি বলেছে, হি আস্কড মি, এখানে আস্ক দেওয়াই আছে, তাহলে সেইড হবে না, 1 নাম্বার বাদ। টোল্ড হবে না, 2 নাম্বার বাদ। আস্কড মি আছে, হি আস্কড মি আছে, গুড। তারপরে কমা ইনভার্টেড কমা বদলে কি বসবে, ইফ বা ওয়েদার। দ্যাট আছে, ওয়েদার আছে, ওয়েদার আছে, দ্যাট আছে, তাহলে 4 নাম্বারও বাদ। অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নাম্বার। আমাদের পুরো কোশ্চেনটাকে পড়তেই হলো না, আমরা জাস্ট অপশানটা দেখেই আমরা কিন্তু অ্যান্সারটা করে দিতে পারলাম। এটাই হচ্ছে ম্যাজিক, যে আমরা কোশ্চেন না পড়েই আমরা অ্যান্সার করে দিতে পারছি। কয় সেকেন্ড টাইম লাগবে? 5 সেকেন্ডের মধ্যে, 2-3 সেকেন্ডের মধ্যে হয়তো বা এই অ্যান্সারগুলোকে আমরা করে দিতে পারবো, এইভাবে যদি আমরা শিখি ধীরে ধীরে, তাই না? আচ্ছা, তাহলে কমপ্লিট করি। হি আস্কড মি, কমা ইনভার্টেড কমা, ডু ইউ লাইক মিউজিক? তাহলে আমাদের অ্যান্সার কি হলো, হি আস্কড মি ওয়েদার। এখানটাতে দেখো, এখানে কিন্তু আগে ভার্ব ছিল, মানে হেল্পিং ভার্ব ছিল, তারপরে হলো সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। হ্যাঁ, এখানে ওয়েদার হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু তারপরে সাবজেক্ট, এখানে ভার্ব, তারপরে কিন্তু অবজেক্ট বসছে। এই জিনিসটাকে খেয়াল করবে যে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে লিখব তখন কিন্তু সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট হয়ে যাবে, এই জায়গাটাকে খেয়াল রাখবে তোমরা। তাহলে ওয়েদার আই লাইক মিউজিক। এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, সবাই ভালো থেকো, নিজের ফোকাস রেখো। বাই বাই।